সামনেই তো রথযাত্রা, তাই এবারে দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা একেবারেই মিস করা যাবে না। কিন্তু দীঘা যাওয়ার সমস্ত ট্রেন এতটাই লেটে চলছে যে ট্রেনে করে দীঘা যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। তাই বলে কি দীঘা যাওয়া ক্যান্সেল? না, তা একেবারেই নয়। এসপ্ল্যানেড থেকে প্রচুর সরকারি বেসরকারি এসি নন এসি বাস তো রয়েছেই, তবে যদি রাতের বাসে দীঘা যাওয়া যায়, তাও আবার স্লিপারে, তাহলে তো মন্দ হয় না। এই ভিডিওতে আজ আমি এমন একটি লাক্সারি এসি ভলভো বাসের সন্ধান দেব যেখানে আপনারা বসার সিটের পাশাপাশি স্লিপার সিটও পেয়ে যাবেন। বাসেই রাতে রিল্যাক্সে ঘুমিয়ে পরদিন ভোরবেলা দীঘায় পৌঁছে যাবেন। বাস কেমন, কোথা থেকে ছাড়ে, কত ভাড়া, সমস্ত কিছুই বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আমি পিয়ালি আর আমার চ্যানেল পিয়ালি অর্জিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এসপ্ল্যানেডে। আজকে আমাদের গন্তব্য বাঙালির অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন দীঘা। তো কম বেশি আমরা সবাই জানি যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। তো বিশেষত সেই কারণেই কিন্তু এবারে আমাদের দীঘা যাওয়া। এর আগে যতবার দীঘা গেছি ট্রেনে গেছি, এই প্রথম এই সন্তোষের বাসে আমরা কিন্তু যাব, এসি স্লিপার ভলভো বাসে, তাও আবার রাতের বাস। তো বাসের জার্নি কেমন হচ্ছে, বাস কটার সময় ছাড়বে, কটার সময় দীঘা আমরা পৌঁছাবো, ভাড়া কত পড়বে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে বাসে উঠে পড়া যাক। প্রথমেই বলি সন্তোষ বাস কোথায় দাঁড়ায়। এই হলো এসপ্ল্যানেডের নতুন মেট্রোর গেট, আর তার সামনেই দাঁড়ায় সন্তোষের বাস। এখানে সন্তোষের বাস ছাড়াও ময়ূরী, মা চণ্ডী এইসব বাসগুলো দাঁড়ায়। যদি মেট্রোর 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে আসেন তাহলে শ্যামলী এক্সপ্রেস লাইনের কাউন্টারের সামনে দিয়ে গিয়ে রোডটা ক্রস করলেই দেখতে পাবেন সন্তোষের বাস। আমরা রেড বাস অ্যাপ থেকে বাস বুকিং করেছিলাম। এছাড়াও সন্তোষ বাসের ওয়েবসাইটটা স্ক্রিনে দিলাম, এখান থেকেও বুকিং। এই হলো সন্তোষ বাসের ফ্রন্ট লুকটা। বাসের লকারে লাগেজ রেখে এবার বাসে ওঠার পালা। বাসের ভিতরটা খুব সুন্দর ডেকোরেশন করা। ভিতরে 2:2 সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। নিচে সিটার আর উপরে রয়েছে স্লিপার। বাসের মধ্যে রয়েছে সামনে পিছনে মিলিয়ে টোটাল 3টে সিসিটিভি। বাসটা ফুল এসি। আমাদের সিট রয়েছে স্লিপারে। উপরে উঠব তার আগে সিটারগুলো কেমন একটু দেখে নেওয়া যাক। সিটের সামনে রয়েছে একটা হ্যান্ডেল, তার পাশে রয়েছে একটা হুক যেখানে কিছু হ্যাঙ্গিং করে রাখতে পারবেন। রয়েছে বটল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার, এখানে কিছু জিনিসপত্র রাখতে পারবেন। আর নিচে রয়েছে ফুট রেস্ট। উপরে রয়েছে এসি ভেন্ট আর ইউএসবি পোর্ট। দুটো সিটের মাঝে রয়েছে হ্যান্ডেল। দুটো সিটে মোট 3টে হ্যান্ডেল রয়েছে। সিটার সবই পুশব্যাক সিট। সিটগুলো বেশ কমফোর্টেবল। এবার আমরা আমাদের সিটে উঠে পড়েছি। চলুন দেখে নেওয়া যাক স্লিপারে কি কি ফ্যাসিলিটি রয়েছে। এখানে গার্ড দেওয়া রয়েছে, সুতরাং পড়ে যাওয়ার কোনো চান্স নেই। আর এদিকে ব্যাক রেস্ট রয়েছে। এখানে দুটো সন্তোষের লোগো দেওয়া পিলো দেওয়া রয়েছে। এদিকে প্রাইভেসির জন্য পর্দা দেওয়া আছে, এদিকেও পর্দা দেওয়া আছে। স্লিপারে এখানে রয়েছে রিডিং ল্যাম্প। এই ফ্যাসিলিটি কিন্তু নিচে সিটারে নেই। রয়েছে এসি ভেন্ট আর এখানে সুইচ রয়েছে, যে সুইচটা প্রেস করলে এরকম লাইট জ্বলে উঠবে। পায়ের দিকে রয়েছে আরো একটি এসি ভেন্ট।
পায়ের দিকে রয়েছে একটি স্ক্রিন, স্ক্রিনের পাশে রয়েছে রিমোট, রিমোটটা ওখানেই ফিক্সড, আর অডিও শোনার জন্য রয়েছে হেডফোন। এই স্ক্রিন ফেসিলিটিটা কিন্তু নিচের সিটারে পাবেন না। পায়ের কাছে দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট, এখানে কোনো শু র্যাক নেই, নিচে আপনাকে জুতো খুলে উপরে উঠতে হবে। আর স্লিপারে বটল হোল্ডারও চোখে পড়ল না। স্লিপারে আমাদের ভাড়া লেগেছে 600 টাকা পার পারসন, আর নিচে সিটারের ভাড়া 500 টাকা পার পারসন। তবে এই ফেয়ার কিন্তু ডাইনামিক, অর্থাৎ ভাড়া কিন্তু ওঠানামা করে। এসপ্ল্যানেড থেকে বাস ছাড়ে রাত 11টা 45 মিনিটে, আর দীঘা পৌঁছায় পরদিন ভোর 4:30টার সময়। বাস ছাড়ার কিছুক্ষণ পরেই দিয়ে গেল জলের বোতল, দুটো 500 ml এর জলের বোতল দিয়ে গেল। এবার আসি এই বাসে কি কি নেগেটিভ পয়েন্ট রয়েছে। 2:2 সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এদিকে দুজন ওদিকে দুজন করে শোয়ার জায়গা। তার জন্য আপনি যদি সিঙ্গেল ট্রাভেল করেন তাহলে কিন্তু স্লিপারে কোনো সিঙ্গেল সিট পাবেন না, আপনাকে আননোন পার্সনের সাথে সিট শেয়ার করে যেতে হবে। দুদিকে দুজন করে শোয়ার জায়গা হওয়ার কারণেই স্পেসগুলো একটু কম। যারা কাপল যাবেন তাদের জন্য ঠিকঠাক, অর্থাৎ শুয়ে পড়ার পর আর কোনো এক্সট্রা জায়গা থাকে না। সঙ্গে একটি ছোট বাচ্চা থাকলেও একটু প্রবলেম হবে, যেটা আমাদের হয়েছিল। এখন 12টা বাজে, তো বাস আবার দাঁড়াবে রাত 2টোর সময়। এখনকার মতো ঘুমিয়ে পড়বো, আবার 2টোর সময় দেখা যাক বাস কোথায় গিয়ে দাঁড়ায়। রাত 2টোর সময় বাস এসে দাঁড়ালো কোলাঘাটে। এখানে ওয়াশরুম পাবেন এবং চা বা টুকটাক কিছু খাবারের দোকানও রয়েছে। এখানে সন্তোষ বাস ছাড়াও আরও অনেক বাস এসে দাঁড়িয়েছে। কোলাঘাটে 15-20 মিনিট দাঁড়ানোর পর বাস আবার চলতে শুরু করলো দীঘার উদ্দেশ্যে। ঠিক ভোর 4:30টার সময় বাস আমাদের পৌঁছে দিল দীঘায়। আমরা ওল্ড দীঘায় নেমেছিলাম। চাইলে আপনারা নিউ দীঘা মোহনাতেও নামতে পারেন, স্টপেজ দেয়। আমরা নেমেছি ওল্ড দীঘার নেহেরু মার্কেটের সামনে। এখান থেকে একটা টোটো নিয়ে আলোকসজ্জায় সজ্জিত দীঘাকে দেখতে দেখতে চলেছি আমাদের অনলাইনে বুকিং করা হোটেলে। কোন হোটেলে ছিলাম, এছাড়াও দীঘা ভ্রমণের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান পাবেন আমার চ্যানেলে, লিংক দিলাম ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখতে পারেন। আমাদের বাস জার্নিটা তো বেশ ভালোই ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে গেলাম দীঘায়। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।